যে কয়টা ঈদ মার সাথে করছি ওই কয়টা ঈদই আমার জীবনের সেরা। মাকে ছাড়া আসলে ঈদের কোনো আনন্দ যেটা সেটা পাওয়া যায় না। কেমন লাগছে একা একা মার্কেট করতে? ভালো। একাই ঘুরছেন? হ্যাঁ, একাই। কার কার জন্য মার্কেট করলেন? এই তো বাচ্চার জন্য নিলাম একটা পাঞ্জাবি, একটা টি শার্ট, আমার নিজের জন্য একটা নিলাম একটা ওয়ান পিস। আর আপনার হাজবেন্ডের জন্য? তার জন্য আগেই নেওয়া হয়ে গেছে। সে আগে উইন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আপনার জীবনের সবচেয়ে বেস্ট মানুষটাকে? আমার মা। আপনার মায়ের জন্য মায়ের সাথে কাটানো ভালো কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেন। আসলে আমার আম্মু অনেক ছোটোবেলায় আমি যখন ক্লাস 5-এ পড়ি তখনই আম্মু মারা গেছেন। তো তার সাথে কাটানো যে ঈদগুলো ক্লাস 1, 2, 3, 4, 5 পর্যন্ত তাকে তার সাথে ঈদ করার সুযোগ হয়েছে। তো ওই যে কয়টা ঈদ মার সাথে করছি ওই কয়টা ঈদই আমার জীবনের সেরা। তো ক্লাস 5-এ তো আম্মু মারা গেলেন, তারপরে তো আর তাকে তো আর পাইনি। তো তার সাথে কাটানো ছোটোবেলার যে ঈদগুলো আমার জীবনের সেরা ঈদ। এখন যে আবার মা ছাড়া ঈদ কাটান, আপনার কেমন লাগে? মায়ের কথা মনে পড়ে না? হ্যাঁ, খুবই মনে পড়ে আর খুব খারাপও লাগে, ভীষণ খারাপ লাগে। কারণ মাকে ছাড়া আসলে ঈদের কোনো আনন্দ যেটা সেটা পাওয়া যায় না। আপনি তো এখন নিজেও মা, তারপরে আপনার মায়ের জন্য খুব খারাপ লাগার কারণ আমি আমার সন্তানকে ভালোবাসি। ঈদের আনন্দ অবশ্যই আমার সন্তান যখন আনন্দ করে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার আম্মু যদি থাকতো তাহলে হয়তো বা সেইটা পূর্ণতা পেত, কিন্তু আনন্দের পূর্ণতা নাই। হ্যাঁ, আনন্দ আছে, বাচ্চা আনন্দ খুঁজে পায় সব মায়েরা। সন্তানরা আপনার কষ্ট পেলে আপনাকে বলে, আপনি কষ্ট পেলে? হ্যাঁ, সেটাই বলার কোনো মানুষ নাই, আসলেই নাই। বা আনন্দ বলারও মানুষ নাই, কষ্ট বলারও মানুষ নাই। সন্তানরা কষ্ট পেলে আপনার কাছে এসে বলে, আপনি কিন্তু কষ্ট পেলে কাউকে বলার কেউ নাই। আর ঈদের যে বললাম আনন্দটা শেয়ার করব, হয়তো আমার বাচ্চা খুব খুশি, তাকে দেখে আমারও ভালো লাগে, সে একটা নতুন ড্রেস পরছে, আমারও খুশি লাগে। কিন্তু মা না থাকাতে সবসময় মনে হয় কি যে আমার আনন্দ যেটা, হ্যাঁ মা বলে ডাকতে পারি না, মাকে ঈদের শুভেচ্ছা জানাতে পারি না, বা মাকে হয়তো বলতাম মা দেখো তো এই জামাটা পরে আমাকে কেমন লাগছে বলো তো, হয়তো মা বলতো ভালো লাগছে। তো মা না থাকায় আমার ঈদটা নাই। বাচ্চাদের ঈদ আছে, তাদের আনন্দটা আছে, কিন্তু আমার ঈদটা সত্যি আম্মুর সাথেই চলে গেছে। এরপর থেকে আপনি এখনো খুশিতে ঈদ কাটান? না, সত্যি মন থেকে যে আনন্দটা ছিল ছোটোবেলায়, যে ঈদের যে একটা খুশি ছিল, হয়তো নতুন একটা ড্রেস পরে বারবার মার সামনে যেতাম, আম্মু দেখো তো কেমন লাগছে, এই জুতাটা নিয়ে আসলাম আজকে, দেখো তো আম্মু জুতাটা পরে কেমন লাগছে, এই যে আনন্দটা ছিল সেটা আসলে আর নাই। এটাতে তো অনেক লম্বা গ্যাপ, তাহলে আপনি মা ছাড়া কীভাবে কাটিয়েছেন এগুলো? লম্বা এই সময়টাতে মাকে ছাড়া যখন কারো বাবা মা চলে যায় তাকে তো কাটাতেই হয়, উপায় নাই, এটাই পৃথিবীর নিয়ম। আপনজন চলে গেলেও দিন পড়ে থাকে না। কিন্তু ওই যে বললাম ঈদের যে আনন্দটা, শৈশবের যে আনন্দটা আম্মুকে ঘিরে ছিল, বা তখন আম্মুর সাথে কিছু একটা শপিংয়ে যেতাম, কিছু কিনতাম, আম্মু এটা নিব, আম্মু এই জিনিসটা আমার ভালো লাগছে পছন্দ, এখন না ওই বলার মানুষটা নাই যে আম্মু আমাকে এটা কিনে দাও। হ্যাঁ, এখন হয়তো আমার কাছে আমার বাচ্চা যাচ্ছে, আমি তাকে সেটা দিতে পারছি, কিন্তু আমি তো আর আমি যে মানুষটার কাছে চাবো, আমার আব্বু আম্মু তারা আর নাই। আপনার বাবা কখন? আব্বু মারা গেছেন আজকে 5 বছর হলো। আপনার জীবনে আপনি এতিম হয়ে গেছেন? হ্যাঁ, বাবা মা দুজনই নাই। সুতরাং ওই ঈদের আনন্দটা এখন ছোট বাচ্চা যারা আছে বাসার তাদেরকে ঘিরে তারা খুশি হয়, তাদের আনন্দটা দেখে ভালো লাগে, এছাড়া আর কিছু না।